রাজশাহীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুটি ছাড়া বাকিগুলোতে নেই তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা। অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নগরীর ড্রেনে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নগরবাসী। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। নিয়ম অনুযায়ী এসব তরল বর্জ্য শোধন করে নিরাপদে নিষ্কাশনের কথা। তবে রাজশাহীর ২১৬টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও কার্যকর বর্জ্য শোধনাগার রয়েছে মাত্র ২টি প্রতিষ্ঠানে। বেশিরভাগ ক্ষতিকর তরল বর্জ্য সরাসরি ফেলে দেওয়া হয় নালা বা ড্রেনে। সমস্যা বিলের আবাদ পানি হয় না, মানে পচা পানি যায়, ধান টান সব পচে যায়। মানে গোটা ঘা হয়ে যায়, চুলকানির মতন পছরার মতন ইয়ে হয়ে যায়, সব ঘা হয়ে যায়। একটা মানুষের শরীরের প্রসঙ্গ যত কিছু থাকে, ময়লা আবর্জনা বা ঘা পছরা বাড়ায়, ওগুলো সব ভেসে চলে আসে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং আমাদের নিয়মিত ভিজিটের সময় আমরা এই বিষয়গুলোকে আবার তাদেরকে মনে করিয়ে দিই যে কোনোভাবেই হিউম্যান বর্জ্য এই ওপেন ড্রেনে ফেলা যাবে না এবং এটা কোনোভাবেই ডিসইনফেক্ট না করে ফেলা যাবে না। ক্লিনিক মালিকরা বলছেন, ইটিপি না থাকায় তরল বর্জ্য সুয়ারেজ লাইনের মাধ্যমে ফেলে দেওয়া হয়। ব্লিচিং পাউডার কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আমরা আগে লিকুইডটাকে আপনার জীবাণু ধ্বংস করতেছি, এরপর আমরা সুয়ারেজ লাইনে দিয়ে দিচ্ছি। পরবর্তী নির্দেশনা যদি আসে যে না, এটা দিয়ে কোনোভাবেই সম্ভাবনা পরিবেশ দূষিত বেশি হচ্ছে, কারণ যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেভাবে মানতে বাধ্য। পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বেসরকারিগুলোর জন্য আমরা যারা এরকম কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে আমরা এনফোর্সমেন্টে পাঠাচ্ছি, জরিমানার আওতায় নিয়ে আসতেছি এবং প্রতিষ্ঠান যাতে কার্যক্রম চালাতে না পারে সেই জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। তরল বর্জ্য শোধনাগার নির্মাণ করতে চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ 4টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।